হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে গুগল ম্যাপের কয়েকটি হিডেন ট্রিপস নিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, আপনারা হয়তো বা গুগল ম্যাপটা ইউজ করেন জাস্ট শুধু কি রাস্তা দেখার জন্য বা চলাচল করার জন্য। এমন অনেক অনেক সেটিংস আছে, অনেক অপশন আছে যেগুলো আপনার দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগে বা প্রয়োজন হয়, আপনি সেগুলো জানেনই না। কিভাবে সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন আপনার গুগল ম্যাপ থেকে, সেই প্রসেসগুলোই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই বলে রাখি, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, তারপরে আপনি প্রথমে চলে যাবেন গুগল ম্যাপে। দেন আমি প্রথম যে অপশনটা দেখাচ্ছি গুগল ম্যাপের, সেটি হচ্ছে অফলাইন ম্যাপ। গুরুত্বপূর্ণ একটি অপশন। সেটা হচ্ছে যদি আপনি কোথাও যান, ঠিক আছে, ধরেন আপনি আপনার বাসা থেকে আপনি যাবেন যাত্রাবাড়ি বা চিটাগং রোড। ঠিক আছে, এই লোকেশনটাকে আপনি সিলেক্ট করলেন। দেন আপনার যে ম্যাপের প্রোফাইল আইকন আছে এটার উপর ট্যাপ করবেন। দেন এখান থেকে পেয়ে যাবেন অফলাইন ম্যাপ। তারপরে সিলেক্ট ইওর ওন ম্যাপে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি কিন্তু সিলেক্ট করে সুন্দরভাবে এই যে যাত্রাবাড়ি আছে, ঠিক আছে, আপনি যে জায়গাটা যাবেন সেই জায়গাটা এখান থেকে আপনার ফোনে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে কিন্তু আপনি পরবর্তীতে যদি আপনার ফোনে ডাটা কানেকশন নাও থাকে তাহলে কিন্তু আপনি এখানে গিয়ে জাস্ট এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে এভাবে দেখতে পারবেন ম্যাপ, দেখে আপনি ওই জায়গায় চলে যেতে পারবেন খুব সহজেই। এরপরে আপনাকে যেই টিপস মানে যেই অপশনটা দেখানো হবে সেটা হচ্ছে আপনার দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা অপশন। এর মানে কি বুঝতে পারছেন? আপনি ধরেন একটা জায়গায় যাবেন, এখন যাওয়ার জন্য আপনার যে রাস্তা, সেই রাস্তাটা কি পরিমাণ জ্যাম আছে, সেই জ্যামটা কিন্তু আপনি আপনার স্মার্টফোন থেকে দেখে তারপরে আপনি যেতে পারবেন। সুবিধাটা হচ্ছে আপনি যদি ওই রাস্তায় জ্যাম থাকে তাহলে আপনি অন্য রাস্তা ঘুরে তারপরে আপনি আপনার লোকেশনে যেতে পারেন। চলুন কিভাবে করবেন সেই প্রসেসটাই দেখাচ্ছি। প্রথমে চলে যাবেন আপনি গুগল ম্যাপে। দেন আপনি এখান থেকে একটা আইকন পাবেন, এটার উপর ট্যাপ করবেন। দেন এখান থেকে ট্রাফিক নামে যে অপশন আছে এটাকে সিলেক্ট করবেন। দেখেন, সিলেক্ট করলে আপনার একটা পাশে একটা দাগের মতো আসবে। দেন সিলেক্ট করার পরে আপনি এটার উপরে ব্ল্যাঙ্ক জায়গায় ট্যাপ করেন। দেন এখন এখান থেকে দেখতে পাচ্ছেন, ধরেন আপনি এখান থেকে যাবেন, আমি জাস্ট একটা লোকেশন দিলাম যাত্রাবাড়ি। ঠিক আছে, যাত্রাবাড়ি চলে আসছে। ঠিক আছে, এখান থেকে দেখুন আপনি যে গ্রিন কালার মানে অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন রোডের ভিতরে। আপনি যদি ট্রাফিক অপশনটা সিলেক্ট করেন তাহলে কিন্তু এই কালারগুলো আসবে, আর যদি না সিলেক্ট করেন তাহলে কিন্তু আসবে না। এখন আপনি যে গ্রিন রোডগুলো দেখতে পাচ্ছেন, গ্রিন গ্রিন সিগন্যাল মানে ওই রোডে কোনো জ্যামই নেই, একবারে ফ্রি। আপনি এখান থেকে ওই রোড দিয়ে চলে যাবেন সোজা। তারপরে আপনি একটা হলুদ ইয়েলো কালার দেখতে পাচ্ছেন। এই হলুদ কালারটা হচ্ছে কম গাড়ি আছে আর কি, রাস্তা খালি এমন না, কম গাড়ি আছে, মানে মাঝে মাঝে গাড়ি আছে, অল্প অল্প গাড়ি আছে, মানে চলতেছে আর কি, জাস্ট চলতেছে। এই হলুদের কাজটা হচ্ছে এটা। তারপরে আপনি দেখতে পাচ্ছেন রেড কালার। এখানে রেড কালার কিন্তু দুইটা দেখাচ্ছে, একটা হচ্ছে হালকা রেড আর একটা গাঢ় রেড একবারে। ঠিক আছে, হালকা রেড হচ্ছে জ্যাম, আর গাঢ় যেটা রেড ওইটা একেবারে রাস্তা ব্লক। ঠিক আছে, একেবারে রাস্তা ব্লক, আপনি কিন্তু ওই রোড দিয়ে আর যেতেই পারবেন না। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত জ্যাম না শেষ হবে ততক্ষণ পর্যন্ত যেতে পারবেন না। এটা কিন্তু দৈনন্দিন জীবনে চলার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অপশন। আপনি এই অপশনটা মানে এই জায়গাটা দেখে আপনি আপনার বাসা থেকে বা আপনার লোকেশন থেকে বের হবেন। দেন আপনি অন্য রোড দিয়ে আপনি আপনার লোকেশনে যেই জায়গায় যাওয়া দরকার সেই জায়গায় চলে যাবেন। খুব সবচাইতে ভালো কিন্তু একটা অপশন হচ্ছে এটা, ট্রাফিক। ঠিক আছে, তারপরে আপনাকে 3 নাম্বার যে অপশনটা দেখানো হবে সেটি হচ্ছে আরও আরও অনেক গুরুত্বপূর্ণ অপশন। ধরেন আপনি একটা জায়গায় আছেন, ঠিক আছে, এখন আপনার থাকার জন্য একটি হোটেল দরকার বা আপনার খাবার জন্য একটি রেস্টুরেন্ট দরকার। আপনি আশেপাশে তাকিয়ে দেখতেছেন, কোথাও কিছু পাচ্ছেন না। আপনার মোবাইল ফোন থেকে আপনার নিজের মোবাইল ফোনের লোকেশনটাকে অন করে নেবেন। দেন আপনি গুগলে চলে যাবেন, আপনি চলে যাবেন গুগল ম্যাপে। ম্যাপে যাওয়ার পরে উপরের দিকে অনেকগুলো একটা অপশন পেয়ে যাবেন। ঠিক আছে, একটা মেনু অপশন পেয়ে যাবেন। দেন এখান থেকে মোর অপশনে ক্লিক করবেন। এখন আপনার যেটা প্রয়োজন, ঠিক আছে, আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ধরেন আমি সাপোজ দেখানোর জন্য একটা রেস্টুরেন্ট সিলেক্ট করলাম। আমার লোকেশনের পাশে যতগুলো রেস্টুরেন্ট আছে সব কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, আমার লোকেশনের পাশে এই যে ধরেন আমার লোকেশন হচ্ছে এটা, আমার লোকেশনের পাশে কতগুলো রেস্টুরেন্ট আছে। আমি জাস্ট এখান থেকে হেঁটে হেঁটে গিয়ে কিন্তু ওই লোকেশনে গিয়ে আমি খাবার খেতে পারবো। এটিএম আছে, ধরেন আপনার একটা এটিএম বুথ দরকার, টাকা দরকার, আপনার পকেটে টাকা নাই, এটিএম বুথ থেকে আপনি টাকা তুলবেন। জাস্ট এটিএমে ক্লিক করেন। আপনার লোকেশনের পাশে যতগুলো এটিএম বুথ আছে সবগুলো এখানে দেখাবে। আপনি জাস্ট ওইখানে যাবেন আর এটিএম থেকে টাকা তুলবেন, আপনার কাজ শেষ করবেন। ঠিক আছে, এরপরে 4 নম্বরে যে গুরুত্বপূর্ণ অপশনটি দেখাবো সেটি হচ্ছে টাইমলাইন। টাইমলাইন মানে হচ্ছে আপনি
আপনার বাচ্চা বা আপনার পরিবারের কেউ কোথায় যাচ্ছে আপনি কিন্তু সেটা গুগল ম্যাপে সেট করে রাখতে পারবেন। জাস্ট আপনার ডাটাটা অন করে রাখতে হবে, আর ওই ফোনের জিপিএস ট্র্যাকার মানে হচ্ছে লাইভ লোকেশনটা অন করে রাখতে হবে। তারপরে কিন্তু আপনি এই যে টাইমলাইন অপশনটা অন করে রাখলেই অটোমেটিক ওই ম্যাপে রেকর্ড হয়ে থাকবে সে কোন জায়গায় গেছিল। আপনি কিন্তু আসলে পরে ওইটা দেখতে পারবেন। কিভাবে করবেন, আপনি গুগল ম্যাপে চলে যাবেন, দেন প্রোফাইল আইকনের উপরে ক্লিক করবেন, দেন ইওর টাইমলাইনের উপরে ক্লিক করবেন। টাইমলাইনের উপরে ক্লিক করার পরে আপনি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন টুডে, ঠিক আছে। আপনি এটার উপর ট্যাপ করলে আপনি কিন্তু আরও সামনে অপশন পাবেন, ঠিক আছে। আপনি জাস্ট এখান থেকে ডেটগুলো শো করে দিবেন। ডেটগুলো শো করে দেওয়ার পরে আমি আগে থেকে করে রেখেছি এই জন্য দেখাচ্ছে না, ডেটগুলো শো করে দিবেন। দেন রিভিউ সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে টাইমলাইন নিডস টু বি অন, এটা অফ আছে, এটাকে অন করতে হবে। দেন আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি অন করে নেবেন। দেন আপনি এখান থেকে ডিভাইস লোকেশন অন করে নেবেন, ব্যাটারি সার্ভার যদি প্রয়োজন হয় আপনি অন করে নেবেন। মানে মোবাইলের চার্জ যদি একবারে কমে যায় তাহলে কিন্তু আপনার মোবাইল বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য ব্যাটারি সার্ভারটা অন করে নিলে আর মোবাইলটা বন্ধ হওয়ার সম্ভাবনা থাকবে না। আপনি ওই যে জায়গায় যাবে ওই জায়গাটা অটোমেটিক এখান থেকে রেকর্ড হয়ে যাবে, আপনি পরে আসলে দেখতে পারবেন। আপনি জাস্ট এই অপশনগুলো আপনি আপনার মতো করে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, আপনি আপনার মতো করে বানিয়ে নেবেন। হ্যাঁ, এরপরে আমি যে গুরুত্বপূর্ণ অপশনটা দেখাচ্ছি সেটা হচ্ছে লোকেশন শেয়ার। মানে হচ্ছে কি, আপনার পরিবারের ধরেন একজন মেয়ে মানুষ বা একজন ছেলে মানুষ রাতে কোথাও যাচ্ছে, ঠিক আছে। এখন সে আপনার একটা বিপদে পড়লো, সে কি করলো, তার লোকেশনটা আপনার সাথে শেয়ার করলো। আপনি কি করলেন, পুলিশকে বা আপনার পরিবার থেকে কেউ গিয়ে তাকে উদ্ধার করতে পারলেন খুব সহজেই। সেটা কিভাবে করবেন, চলে যাবেন গুগল ম্যাপে। ম্যাপে যাওয়ার পরে এটার মানে হচ্ছে কি, যার হাতে মোবাইলটা থাকবে সে আপনাকে লোকেশন শেয়ার করবে, মানে পাঠাবে। হ্যাঁ, লোকেশনটা পাঠাবে আপনাকে আর কি। তা কীভাবে করবেন, প্রোফাইল আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি লোকেশন শেয়ারিংয়ে ক্লিক করবেন। দেন এখান থেকে ভিউ অপশনে ক্লিক করবেন, আই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন, নিউ শেয়ার। হ্যাঁ, নিউ শেয়ারে ক্লিক করব। নিউ শেয়ারে ক্লিক করার পরে এখান থেকে আমি যদি কাউকে লোকেশনটা শেয়ার করতে চাচ্ছি, আমার ফোনের যে অপশন আছে, মানে আমার ফোনে যে সেভ করা নাম্বার আছে সবার নাম্বার কিন্তু এখানে শো করতেছে। জাস্ট আমি একটা সিলেক্ট করলাম, একটা শেয়ার করলাম, বা একের অধিকে কিন্তু আপনি পাঠাতে পারবেন। দেন শেয়ার বাই লিঙ্কে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি জাস্ট তাকে SMS এর মাধ্যমে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। মেসেজটা সেন্ড হচ্ছে না কারণ আমার ফোনে টাকা নাই এখন এই মুহূর্তে, এই জন্য সেন্ড হচ্ছে না। আপনি যদি চান যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে লোকেশনটা শেয়ার করবেন বা অন্য কোনো মাধ্যমে, সেটাও কিন্তু করতে পারবেন, ঠিক আছে। দেখেন, আপনি এখান থেকে শেয়ার লোকেশনে ক্লিক করার পরে আপনার ফোনে এরকম অপশন আসবে, মেসেজ আসবে, চ্যাট আসবে, টেলিগ্রাম আসবে, ক্রোম, জেমিনি, আপনার ফোনে যা আছে সব কিছু কিন্তু চলে আসবে। আপনি যেভাবে চান তাকে লোকেশনটা শেয়ার করতে পারবেন ইনস্ট্যান্ট। যদি আপনার ফোনে মানে এমবি না থাকে, ডাটা না থাকে, তাহলে কিন্তু আপনি কিভাবে তাকে পাঠাবেন। ধরেন আপনি এখান থেকে উপরের দিকে পাবেন তার মোবাইলের লিস্ট, মানে নাম্বার লিস্ট। এখান থেকে আপনি জাস্ট যাকে পাঠাবেন তারটা সিলেক্ট করবেন। যদি আপনি একের অধিক পাঠাতে চান এখান থেকে সিলেক্ট করে দিবেন। এইভাবে সিলেক্ট করে দেওয়ার পরে শেয়ার লোকেশনে ক্লিক করবেন। শেয়ার লোকেশনে ক্লিক করার পরে এখান থেকে শেয়ার বাই লিঙ্কে ক্লিক করবেন। দেন আপনি এই দেখেন উপরের দিকে সব নাম্বারগুলো কিন্তু এখানে আছে, জাস্ট SMS ক্লিক করলে আপনার অটোমেটিক চলে যাবে, ঠিক আছে। এভাবেই কিন্তু আপনি আপনার লোকেশনটা শেয়ার করতে পারেন বিপদের সময়।